দীপা বুঝতে পারে একদিকে যেমন কুন্তলা এক খেলা খেলছে, অন্যদিকে উর্মি অন্য খেলা খেলছে। এরপরে দেখা যায় বাড়ির সবাই মিলে সূর্যর জন্মদিনের প্ল্যান করছে, তারা কিভাবে পার্টিটা করবে। রূপা সবাইকে বলে এইবারের পার্টির খরচটা আমরা সব ছোটরা মিলে দেব, বড়রা এখানে কোনো টাকা ইনভেস্ট করবে না। সোনা মনে মনে ভাবে রূপা তো জানে আমি কোনো কাজ করি না, তারপরেও এই কথা কেন বলছে, আমাকে অপমান করার জন্য। রূপা তখন সোনাকে বলে, আমি জানি তুমি কি ভাবছো, আমি তোমাকে টাকা ধার দেব, পরে তুমি আস্তে আস্তে আমাকে শোধ করে দিও। এরপরে সবাই খাবার টেবিলে খাবার খেতে বসেছে, তখন দীপা ইচ্ছা করে রুডির পায়ের উপর গরম ডাল ফেলে দেয়। রুডি চিৎকার করে ওঠে। এরপরে দীপা কৌশলে দেখে নেয় রুডির পাটা কোনো মেয়ে মানুষের পা নয়। দীপা আন্দাজ করে যে এটা আসলে রুডি। এরপরে দেখা যায় কৃষ্ণ রূপার সঙ্গে মিশতে চায় না। রূপা কৃষ্ণর রাগ ভাঙানোর চেষ্টা করছে, তখন দীপা এসে রূপা আর কৃষ্ণকে বলে, আমার মনে হচ্ছে ওটা রুডি, আরও সোনার সঙ্গে একসঙ্গে থাকবে। এরপরে দীপা কৃষ্ণ আর রূপাকে একটা প্ল্যান শিখিয়ে দেয়। দীপার কথা মতো রূপা আর কৃষ্ণ ঝগড়ার নাটক করে রুডিকে সোনার ঘর থেকে বের করে দেয়। রূপা আর সোনা এক ঘরে থাকে।